রাধে 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 কৃষ্ণা বন্ধুরা, আজকের তোমাদের সঙ্গে শেয়ার করব রাধা মাধবের ড্রেস বানানোর একটা ভিডিও। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, আগের দিন গোপু সোনার জন্য বানিয়েছি, আজকে আমি আমাদের রাধা মাধবের জন্য বানাতে চলেছি। আমার রাধা মাধবের হাইট 1 ফুট, তাই এখানে আমি রাধা রানীর ঘাগরার কাপড় কেটে নেব। লম্বায় নিচ্ছি 33 ইঞ্চি, চওড়ায় নিচ্ছি 7.5 ইঞ্চি। বন্ধুরা, তোমরা তোমাদের রাধা মাধবের হাইট অনুযায়ী কিংবা ওনাদের কোনো পোশাকের মাপ অনুযায়ী তোমরা কিন্তু কাপড়গুলো কেটে নিও, তাহলে সব থেকে সুবিধা হবে। আমার রাধা মাধব 1 ফুট, তাই আমি সেই মতন নিয়ে নিচ্ছি মাপ। আর আমি চলো এই কাপড়গুলো কেটে নেব, এবং আমি চেষ্টা করছি বন্ধুরা পুরো বিষয়টা তোমাদের ধরে ধরে দেখানোর, যার জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। পুরো বিষয়টাই আমি কভার করার চেষ্টা করেছি একটা ভিডিওতেই। রাধা মাধবের দুজনেরই ড্রেস আমি তোমাদের বানানো দেখাবো এই একটা ভিডিওতেই। এইবারে বন্ধুরা আমি আমাদের শ্যাম সুন্দর মানে আমাদের কৃষ্ণের জন্য ধুতির পোর্শনটা কাটছি। এখানে আমি লম্বায় নিচ্ছি 8 ইঞ্চি, চওড়ায় নিচ্ছি 7 ইঞ্চি। দুটো পোর্শন হবে, মানে দুটো পার্টে যাবে ধুতির, তাই একই রকমভাবে আমি কাপড়টাকে ডবল করে নিয়ে দেখো ওপর নিচ করে কাট দেব, যাতে দুটো একই মাপের কাপড় বেরিয়ে আসে। লম্বায় 8 এবং চওড়ায় 7 ইঞ্চি। দেখো বন্ধুরা, আর এটা বানানো সত্যি খুবই সহজ, আমি খুবই সহজ পদ্ধতিতে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এইবারে আমি ধুতির ওপরে কৃষ্ণ যে জামাটা পরবে এবং রাধারানীর যে ব্লাউজ পোর্শনটা পরবে সেটা বার করছি। লম্বায় আমি নিচ্ছি 7 ইঞ্চি এবং চওড়ায় নিচ্ছি আমি 3 ইঞ্চি। দেখো আমি দুটো পার্ট এটাও বেরোবে একটা জামার, মানে ব্লাউজের কিংবা ওপরের যে জামার অংশটা আমার কৃষ্ণের। তো এখানে চওড়ায় 3 ইঞ্চি, লম্বায় 7 ইঞ্চি। এই রকমভাবে আমি 4টে পার্ট কেটে নিয়েছি। দেখো একটাতে দুটো পার্ট যাবে, তাহলে দুটো পোর্শন বেরিয়ে আসবে। আমি একই রকম মাপের 4টে কেটে নিলাম। এইবারে আমি এখান থেকে পট্টি কাটবো। তবে তার আগে বন্ধুরা আরেকবার আমি তোমাদের বলে রাখি, ভিডিওটা অনেকটা বড় হচ্ছে, তোমরা মন দিয়ে দেখো, যেখানে যেখানে বুঝতে পারবে না ভিডিওটাকে পজ করে নিও। আমি এখানে চওড়ায় 2 ইঞ্চি রেখেছি, লম্বায় তোমরা ফিতে কিংবা পট্টির মাপ নিজের খুশি মতো রাখতে পারো। আমি এখানে প্রায় 14 বা 12 ইঞ্চি মতন কাপড় কেটে নিয়েছি। এটা হলো ধুতি এবং ঘাগরার পট্টি। সেমভাবে তোমরা ছোট ছোট কাপড় আরও কয়েকটা কেটে নিতে পারো, দুটো, একটা জামার জন্য আর একটা ব্লাউজের জন্য। আর এখানে আমি কৃষ্ণের জন্য আর একটা পট্টি কেটেছি, যাতে একটা কাঁধে আমি এটা সুন্দর করে ঝোলাতে পারি, দেখতে খুব সুন্দর লাগবে। আমি তোমাদের সব শেষে দেখাই যে কি কি পার্ট এখান থেকে বেরিয়ে এলো, পরপর তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি রাধা রানীর জন্য ধুতি দেখো এখানে কেটেছি। লম্বায় এখানে রয়েছে 33 ইঞ্চি আর চওড়া এখানে 7.5 ইঞ্চি। আমার রাধা মাধব 1 ফুটের। আর এখানে দেখো ধুতির পোর্শন কেটেছি, লম্বায় 8, চওড়ায় 7, দুটো পার্ট হয়েছে। ঠিক একই রকমভাবে ব্লাউজ এবং জামার জন্য লম্বায় 7 এবং চওড়ায় 3, 4টে পার্ট কেটে নিয়েছি। 4টেকে দুটোতে আনতে হবে, ঠিক আছে বন্ধুরা। আর এটার জন্য তোমরা ছোট ছোট পট্টি কাটতে পারো ব্লাউজ এবং জামার জন্য। আর এখানে আমি ঘাগরা এবং ধুতির জন্য দেখো লম্বা দুটো পট্টি কেটে নিয়েছি, ঠিক আছে। এই হলো আমাদের কাটিং। আর এটা আমার কৃষ্ণের জন্য একটা পট্টি এক্সট্রা কেটেছি, ঝোলানোর জন্য একটা কাঁধে সুন্দর করে দিতে পারবো, পটকা যাকে বলে, তো ঠিক সেরকম। এইবারে বন্ধুরা আমি কাপড়টাকে একটুখানি ভালো লুক দেওয়ার জন্য আমার কাছে যে গোল্ডেন কালারের জড়ি রয়েছে সেটা আমি বসিয়ে নিচ্ছি। তো ঘাগরা কিংবা যে ধুতির পোর্শনটা করছি ধারগুলোকে মুড়ে নেব, কারণ এই জামাগুলো থেকে, এই কাপড় থেকে সুতো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই যদি খোলা দিক থাকে তাহলে অবশ্যই নিচের দিকে বা পাড়ের দিকে তোমরা সেলাই করে নেবে আগে, তাহলে কিন্তু সুতো বের হবে না। আর দেখো আমি একটুখানি ডেকোরেট করার চেষ্টা করেছি। তোমরা চাইলে জড়ি, চুমকি কিংবা তোমাদের কাছে যে কালারফুল কোনো কাপড় থাকে সেটাও তোমরা পাড়ে বসাতে পারো, যেভাবে তোমরা চাও সাজাতে পারো কাপড়টাকে। তো আমি খুব বেশি কাজ করছি না, ধারগুলো মুড়ে নিয়ে আমি জড়ি দিয়ে সুন্দর করে কাপড়টাকে একটুখানি ডেকোরেট করছি। হয়ে যাওয়ার পর তোমরা দেখবে কেমনটা লাগছে। ধুতির জন্য যে কাপড়টা কেটেছিলাম দুটো বন্ধুরা, আমি দেখো এখানে এল শেপে আমি এখানে 2 ধার মুড়ছি। পুরোটা কিন্তু 4 ধার আমি মুড়বো না, এখানে 2 ধার মুড়বো। আর ওপরের 2 ধার কিন্তু খোলা রাখবো। চওড়া দিকটা নিও তোমরা, যার জন্য আমি 7 এবং 8 ইঞ্চি রেখেছি। দেখো বন্ধুরা আমি এই ধারটা মুড়ে নিয়ে নিচের, মানে এল শেপ একদম, একটা এল আর একটা উল্টো এল, পুরো ধুতির যে 4 চৌকো একটা দেখো কাপড়ের টুকরো বেরিয়েছে, এই দেখো আমি মুড়ে নিয়েছি। এইবারে আমি এখানেও কয়েকটা লেস বসিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতন করে কাপড়টা সাজাতে পারো, কিংবা যদি কোনো ডেকোরেট করা থাকে বা খুব সুন্দর যদি কাপড় অলরেডি থাকে তাহলে কিন্তু জড়ি বা লেস বসানোর কোনো দরকার নেই, তোমরা এমনিই করতে পারো। আমি একটুখানি সাজানোর জন্য করেছি। এইবারে দেখো বন্ধুরা যে দুটো পার্ট বেরিয়ে এসছে ঠিক এইরকমভাবে আমি কিন্তু এই 2 দিকে সেলাই দিয়েছি ধারে, এই দিকে কিন্তু দিইনি, ওপরের দিকগুলো দিইনি। দেখো এল শেপ আর একটা উল্টো এল, ঠিক এইরকমভাবে ওপরে কিন্তু সেলাই নেই, এগুলো অলরেডি ভাঁজ কিংবা কুচি পড়বে, তাই জন্য সেলাই দিইনি।
এইবারে তোমাদের দেখা একটা কনসেপ্ট বুঝিয়ে দিই বন্ধুরা, যে ধুতিটা কেমনভাবে হবে। দেখো, এই যে একটা চারকোনা কাপড়ের টুকরো রয়েছে, তোমরা মাথার উপরের অংশটা এইরকমভাবে কুচি দিতে থাকবে। ঠিক আছে বন্ধুরা, কোমরের সাইজ অনুযায়ী, কৃষ্ণের আমার কোমরের সাইজ 10 ইঞ্চি, তাই আমি এখানে 2.5 ইঞ্চি কুচিতে নিয়ে আসবো। উল্টো দিকের কুচিটাও ঠিক একই রকমভাবে হবে, তবে সোজা কুচি এবং উল্টো কুচি দেবে। যদি তোমরা সামনের দিকটা সোজা কুচি দাও, তাহলে এই দিকে উল্টো কুচি দেবে। তাহলে না, দেখো পোর্শনটা যেটা রয়েছে ধুতির একদম পান পাতার মতন হয়ে যাবে, আর সুন্দর করে সামনেটা কুচিও পড়বে। দেখতে পাচ্ছ, ঠিক এইভাবেই আমি সেলাই দেবো। দেখো, এইভাবে গোল গোল রাউন্ড রাউন্ড কুচি পড়ছে। আর সেম ভাবে আর একটা পাটেও আমি একই রকম করব। কুচিটা একদিকে যদি তোমরা সোজা দাও, উল্টো দিকে তোমরা উল্টো কুচি দেবে, তাহলে কিন্তু রাউন্ড শেপটা আসবে। ঠিক আছে বন্ধুরা, আমি কনসেপ্টের মধ্যে বোঝাতে পেরেছি আশা করছি। যদি না বুঝতে পারো, তাহলে আরও একবার ভিডিওটাকে পজ করে বারে বারে ওই জায়গাটা দেখে নিও, সব থেকে সহজ হবে। ফার্স্ট টাইম যারা করছো তাদের হয়তো একটু গুলি যেতে পারে, কারণ আমি একটা ভিডিও সবটাই রেখেছি যারা পুরোটাই করতে চাইছো তোমাদের রাধা মাধবের জন্য। এই দেখো, আমি পুরো কিন্তু কুচি দিয়ে দিয়েছি। এইবারে একসঙ্গে এটাকে সেলাই করার পালা। দেখছো কেন আমি ওপরের দিকে সেলাই করিনি? কারণ দেখো, এটা কুচিতেই পড়ে যাচ্ছে, তাই জন্য ওপরের কাপড় আমি আর মুড়িনি, শুধুমাত্র 2 দিকের কাপড় মুড়েছি এল শেপে। এইবারে বন্ধুরা, পাশাপাশি দেখো, এটা হয়ে যাবার পর আমি 3 ইঞ্চি এখানে সেলাই করব, দুটো একসঙ্গে জয়েন করে দেবো। এবার তোমরা বুঝতে পারছো ধুতির শেপটা কেমন আসছে। তোমরা যদি চাও ধুতির সামনে যে কোঁচা হয়, ঠিক সেরকমও কিছু কাপড় লম্বা রেখে রাখতে পারো। আমি খুবই সাধারণ ধুতি করছি, তাই আলাদা করে কিছু আর এর মধ্যে দেবো না। এইবারে মাথার ওপরে যে আমি পট্টিটা কেটেছিলাম, যেটা ফিতে, তো সেটা আমি মাঝ বরাবর এটা সেলাই করে মাঝখানে বসিয়ে দেবো, যাতে কোমরে সুন্দর করে বাঁধতে পারি। আমার মাধবের কোমরের সাইজ 10, তাই আমি 2.5 করে 5 একটা পোর্শনে, আর একটা পোর্শনে 5, 5 5 10 হয়ে গেল। তো এইরকমভাবে কিন্তু আমি মাপটা রেখেছি। তোমরাও কিন্তু কোমরের মাপটা নিতে পারো, তাহলে ছোট কিংবা বড় হবে না। আর যদি মাপ নিতে না পারো, তাহলে তোমাদের রাধা মাধবের যে অলরেডি পরা কোনো ড্রেস যদি থাকে, তাহলে সেই ড্রেসটাকে নিয়ে তোমরা মাপটা নিতে পারো, সব থেকে সুবিধা হবে। দেখো বন্ধুরা, ধুতি কিন্তু আমার তৈরি হয়ে গেছে, খুবই সহজ। প্রথমে যারা দেখছো হয়তো কঠিন মনে হবে, কিন্তু দেখো একদম পুরো ধুতির মতন লাগছে এবং পরাতেও খুবই সহজ, কোনো রকম ঝামেলা নেই। এইবারে আমি রাধা রানীর ঘাগরাটা করছি। পুরো কাপড়টাকে ধরে আমি কুচি দেব। আমার রাধা রানীরও মাপ কোমরের 10, তাই আমি এখানে কুচিটাকে পুরো 10-এ নিয়ে আসবো। ঠিক তোমরাও তোমাদের রাধা রানী কোমরের মাপটা নিয়ে সেই রকম কুচিটা নিও, বা সেই মাপে কিন্তু কুচিটাকে আনতে হবে। এইটা একটু ধরে ধরে করতে হয় বন্ধুরা, তাই আমি এখানে একটা ছোট্ট স্ক্রু ড্রাইভারের মাধ্যমে কুচিগুলো দিচ্ছি। আমার অলরেডি হাতেও ব্যথা রয়েছে, গতকাল আমার হাতে লেগে গেছিলো সেলাই করতে গিয়েই। তো বন্ধুরা দেখো, আমি করে ফেলেছি রাধারানীর ঘাগরা। এইবারে ওপর যে পোর্শনটা রয়েছে সেখানে কিন্তু ফিতে দেবো। দেখো, ঠিক ওই জায়গাটাতে যেখানটা আমি পট্টিটা কেটেছিলাম, এটা কিন্তু সেই কাজেই লাগবে, যাতে আমরা ফিতে দিয়ে সুন্দর করে রাধারানীকে এটা পরাতে পারি। তৈরি হয়ে গেছে রাধারানীর ঘাগরা। এটাও খুবই সহজ, তোমরা হাতে যে কেউ পারবে করতে সেলাই। শুধুমাত্র মেশিনে দেখাচ্ছি বলে মেশিনেই হবে তার কোনো মানে নেই বন্ধুরা, তোমরা হাতেও করো। এইবারে জামা এবং ব্লাউজের পোর্শনটা করছি, দুটো একই সেমই দেখতে হবে, তবে জামা এবং ব্লাউজ এই জন্য বলছি তোমরা বুঝতে পারো। দেখো বন্ধুরা, আমি এখানে প্রথমে কাপড়টাকে উল্টো সেলাই দিয়ে দেবো, ঠিক জামাটা কিন্তু এরকম আসবে। তারপরে সেটাকে সোজা করব, পাশাপাশি দুটো পট্টিকে, এই যে দুটো পার্ট রয়েছে পাশাপাশি সেলাই করে দেবো, পুরো ভি শেপের একটা জামা চলে আসবে। তোমরা দেখতে থাকো, পরপর আমি সেলাই দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি সবকটা উল্টে দেবো। তোমরা চাইলে পেন্সিল কিংবা পেনের সাহায্যে কাপড়টাকে উল্টাতে পারো, তাহলে সব থেকে সহজ হবে। চলো, এবার আমি কেটে এই সবকটাকে উল্টে নিয়ে তোমাদের দেখাচ্ছি কি করতে হবে। দেখো বন্ধুরা, আমি উল্টেও নিয়েছি এবং দুই ধারে লেসও বসিয়ে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। এইবারে দুটো পাশাপাশি রেখে দেখো ভি শেপের খানিকটা তোমরা 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি সেলাই দিতে পারো বুকের সামনেটা। এবারে তোমরা বুঝতে পারছো যে জামাটা কেমন হতে চলেছে। দেখো, আমি পাশাপাশি সেলাই দিয়ে দিচ্ছি। এবার নিচের দিকের যে অংশটা খোলা রয়েছে, যেখানে আমরা কোমরে বাঁধবো, তার জন্য তোমরা ফিতে দিতে পারো, যেরকম আমরা পট্টি কাটলাম ধুতির জন্য, ঘাগরার জন্য, ঠিক সেরকম ভাবে আমি কিন্তু দেখো ছোট ছোট পট্টি নিয়ে এখানে কেটে বসিয়ে দিচ্ছি। দেখো
সব শেষে তৈরি হয়ে গেছে আমার রাধা মাধবের সুন্দর ড্রেস। এটা হলো সেই ধুতি, আর দেখো দুটো ওপরের যে জামার পোর্শনটা রয়েছে, একটা ব্লাউজ এবং একটা কৃষ্ণের জামা, এটা ঠিক এরকম হয়েছে। আর একটু আগে তোমাদের বলছিলাম না যে কৃষ্ণের জন্য একটা পটকা বানাচ্ছি, যেটা একটা সাইডে আমি দিতে পারি। দেখো এটাকে আমি এইভাবে ডেকোরেট করেছি, সিম্পল কিছু না, শুধু লেসটা বসিয়ে দিয়েছি। আর এটা হলো রাধারানীর ঘাগরা। রাধারানীর মাথার যে ওড়না সেটা আমি এই কাপড়ের করিনি, তোমরা চাইলে ম্যাচিং কাপড় দিয়েই করতে পারো। আমি এখানে একটা ওড়না কিনেছিলাম, সেটাকে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। দেখো একটা মাথার ওড়না আমি এই লাল চেলি মতন এইটা আমি দেব, তার সঙ্গে আমি আর একটা গায়ে ওড়না দিতে পারো তোমরা আঁচলের মতন করে। তো আমি এইটাকে সেই রকম ভাবে রাখবো। তো চলো পরে দেখাই রাধা মাধবকে কেমন লাগছে। Pada sa re ga re re sa ma ga re sa pada